তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কি করে খুব কম সময়ে ফোনপে থ্রু দিয়ে আমরা টু হুইলার ইন্স্যুরেন্স করতে পারি। মানে ধরে নাও তোমাদের গাড়ির ইন্স্যুরেন্স কদিনের মধ্যে ফেল হয়ে যাবে, আর যাদের ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে সবাই এই ফোনপে থ্রু দিয়ে টু হুইলার ইন্স্যুরেন্স করতে পারবে। আর এখানে কি কি ফেসিলিটি আছে, গাড়ির আইডিভি ভ্যালু কত, সবই তোমাদের আজকে জানাবো ফোনপে থ্রু দিয়ে কিভাবে খুব কম খরচে আর খুব সস্তায় আর খুব কম সময়ের মধ্যে আমরা টু হুইলার ইন্স্যুরেন্স করতে পারি। তো চলো আমরা তোমাদের ফোনপে স্ক্রিনে নিয়ে যাই আর দেখাই কি করে ইন্স্যুরেন্স করতে হবে। আর এই ভিডিওটা পুরো দেখো, কারণ আমি এতে পুরো ডিটেলস দিয়েছি কি করে একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা ফোনপে দিয়ে টু হুইলার ইন্স্যুরেন্স করব। ডাইরেক্ট ফোনপে স্ক্রিনে এখনো পর্যন্ত যাদের ফোনপে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা নেই, আমার ভিডিও ডেসক্রিপশানে ফোনপে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই ডাউনলোড করে নিও। তো চলো প্রসেসটা শুরু করা যাক। এখন দেখো ফোনপে স্ক্রিনে আমাদের অনেক অপশান দেবে, তার মধ্যে আছে এখানে ইন্স্যুরেন্স। আমরা এই ইন্স্যুরেন্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে বাইক ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স, কিন্তু আমরা আজকে করব টু হুইলারের ইন্স্যুরেন্স। তো চলো বাইকে আমরা টাচ করে নিই। এখানে বাইকে টাচ করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। দেখার পরে এখানে দেখবে এখানে বাইক নাম্বার বা স্কুটি নাম্বার এখানে এন্টার করার জায়গা আছে। তো এখানে আমরা বাইক নাম্বার বা স্কুটি নাম্বার এখানে এন্টার করে দেব, কিন্তু আমার অলরেডি এখানে বাইক নাম্বার স্কুটি নাম্বার এন্টার করা ছিল বা সেভ করা ছিল বলে আমি ডাইরেক্ট সেখানে চলে যাচ্ছি। তো চলো এখানে আমরা টাচ করে নিই। টাচ করার পর এরকম ইন্টারফেস যখন খুলে যাবে, অনেক প্ল্যান তোমরা এখানে দেখতে পাবে। দেখবে একদম ওপরে আছে ওন ড্যামেজ, আর ডান দিকে আছে ডান দিকে আছে তোমার এখানে আইডিবি মিনিমাম। ঠিক আছে, আইডিবি কি এর সময় একটু পরে বলছি, আগে বলে নি প্ল্যান। এখানে প্ল্যানে দেখো ওন ড্যামেজ আছে। এখানে দু ধরনের প্ল্যান তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে ওন ড্যামেজ আর একটা হচ্ছে কম্প্রিহেনসিভ। তো কম্প্রিহেনসিভটা কি, এখানে আমার মতে কম্প্রিহেনসিভটা করা খুব বেটার হবে, কারণ এখানে সব রকম ইন্স্যুরেন্সই তোমরা ক্লেম করতে পারবে। থার্ড পার্টি হোক আর ফার্স্ট পার্টি হোক, সব ক্লেমই তোমরা বা বেনিফিট পাবে। আর ওন ড্যামেজ কি হচ্ছে, ওন ড্যামেজ যেটা আছে, এই ওন ড্যামেজটা হচ্ছে তোমাদের ধরো গাড়ির 5 বছরের তোমাদের ইন্স্যুরেন্স করা আছে, আর ফার্স্ট ইয়ারে তোমাদের ছিল ফার্স্ট পার্টি, আর বাকি 4টে বছরের ছিল তোমাদের থার্ড পার্টি। তো যদি এটা তোমরা এখন রিনিউ করো, তাহলে ফার্স্ট পার্টি তো থাকবেই, সঙ্গে থার্ড পার্টি ক্লেমও তোমরা এই ইন্স্যুরেন্সে করতে পারবে। তো আমি আজকে করব ওন ড্যামেজে, তাই আমরা ওন ড্যামেজে ক্লিক করে নিলাম। তারপরে দেখতে পাবে তোমাদের অনেক ধরনের এখানে ইন্স্যুরেন্স পলিসি দেবে। আর ঠিক আছে, তোমাদের আরেকবার আমি এই কম্প্রিহেন্সটাও দেখিয়ে দিই। কম্প্রিহেন্স যদি করে থাকো তাহলে তোমাদের এই দু ধরনের ইন্স্যুরেন্স দেখাবে, বাদবাকি সবই এখানে এটা ফেচ করে গেল একটু নেটের স্লোর জন্য। আর একটা জিনিস, কিন্তু আমরা এখানে ওন ড্যামেজটাই করব। ওন ড্যামেজ করার পরে দেখবে এখানে অনেক ধরনের ইন্স্যুরেন্সের লিস্ট খুলে যাবে। খোলার পরে দেখবে এখানে রিলায়েন্সের আছে, গো ডিজিটের আছে। তো মোটামুটি কম দামের এখানে সবই ইন্স্যুরেন্স আছে। দেখবে এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্সও এখানে তোমরা দেখতে পাবে। তো চলো আমরা এটার প্রসেস শুরু করি। তো আমি আজকে করব ন্যাশনাল ইন্স্যুরেন্স, কারণ এইটা সবথেকে বেশি মানুষ করে। এবার বলি তোমাদের আইডিভি ভ্যালু। আইডিভি ভ্যালুটা কি? আইডিভি ভ্যালু মানে হচ্ছে ইন্স্যুরেন্স ডিক্লেয়ার্ড ভ্যালু। ধরো তোমাদের গাড়ি চুরি হয়ে গেল বা কোনোভাবে আগুনে জ্বলে গেল, তাহলে তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানি এইখানে যে অ্যামাউন্ট ডিক্লেয়ার করা আছে সেই অ্যামাউন্টই তোমাদের পে করবে। তো সেইভাবে আমি এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্সটাই আমি প্রেফার করছি, কারণ ন্যাশনাল ইন্স্যুরেন্সে এখানে যদি তোমরা বছরে 384 টাকা দাও, তাহলে তোমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স তোমাদের গাড়ির ভ্যালুয়েশন দেবে 56,379 রুপিস। তো চলো আমরা এই অ্যামাউন্টের ওপর ক্লিক করে নিই। এই অ্যামাউন্টের ওপর যখনই ক্লিক করব, তোমাদের নেক্সট ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের গাড়ির সমস্ত ডিটেলস থাকবে। এখানে তোমাদের গাড়ির আগের পলিসি নাম্বার থাকবে, তোমাদের এখানে গাড়ির এক্সপায়ারি ডেট থাকবে, যেমন আজকে যেই ডেট আছে 26/11-তে আমার যে ইন্স্যুরেন্স পলিসি এখন আছে সেইটা এখন শেষ হয়ে যাবে। তো পলিসি ইন্স্যুরেন্স নেম এখানে তোমাদের দিয়ে দিতে হবে। তোমাদের আগের পলিসি ইন্স্যুরেন্স কী ছিল? আহ তো আমার এখানে পলিসি ছিল, প্রিভিয়াস পলিসি হচ্ছে এখানে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। এখানে ইন্স্যুরেন্স করে দিলাম।
আর এখানে কম্প্রিহেনসিভ আর থার্ড পার্টি। এবার এখানে নিচে লেখা আছে হ্যাভ ইউ ক্লেম ইন দ্য লাস্ট পলিসি পিরিয়ড? ইয়েস। এখানে আমি ইয়েস করব না নো করব? তো এখানে নোই থাক। আর এখানে হচ্ছে প্রিভিয়াস নো ক্লেম বোনাস। আমি এখানে কোনো প্রিভিয়াসলি বোনাস ক্লেম করিনি। তো সেখানে এটা নোই থাক। অসুবিধা কিছু নেই। এখানে 0% থাক। তো চলো এখানে আমি করে নিই। তো এখানে বলা হয়েছে অ্যাক্টিভ টিপি পলিসি ডিটেলস। অ্যাক্টিভ টিপি ইন্স্যুরেন্স নেম আমি এখানে দিয়ে দেব বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স নেম। তো এটা আমি রিনিউ করতে চাইছি। তো এখানে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আমার পুরো ডিটেলস চলে এলো। অ্যাপ্লিকেবল এনসিবি 20%, কভারেজ আইডিবি ভ্যালু 56,399। এখানে পুরো তোমাদের ডিটেলস দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখাবে অ্যাড জিরো ডিপ্রিসিয়েশন 135 টাকা। চলো এটা আমরা ক্লিক করব না। আর এখানে তোমাদের গাড়ি এখানে দেখো, এখানে যে বলা হয়েছে এখানে প্রত্যেকটা ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে। প্রিভিয়াস পলিসি ডিটেলস এখানে যদি তোমরা চাও এখানে এডিট করতে পারো। অ্যাক্টিভ টিপি পলিসি ডিটেলস এখানে এডিট করবে। আর বাইক ডিটেলস এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তারপরে এখানে আমার 454 টাকা করে পড়বে। এখানে আমরা তাহলে এবার কি করব, বাই প্ল্যানে ক্লিক করব। 454 টাকা। বাই প্ল্যানে যখন আমরা ক্লিক করব আমাদের এখানে ডিভাইস ভেরিফিকেশন রিকোয়ার্ড। এখানে আমরা ডিভাইসটা ভেরিফাই করে নেব। তারপর আমরা সেন্ড এসএমএস করে আমরা ডিভাইসটাকে ভেরিফাই করে নেব। এখানে অটো রিডিং ওটিপি চলে এসছে। অটো রিডিং এর পর আমরা এখানে ভেরিফাই কমপ্লিটেড দেখাচ্ছে। দেখানোর পর আমরা এখানে চলে যাব পে 454। এখানে যখনই আমরা পে 454 করে আমরা এখানে টাকাটা পেমেন্ট করে দেব। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কানেক্টিং সিকিউরলি এখানে পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে যাওয়ার পর নতুন একটা এখানে ওনার ডিটেলস চাইবে। এখানে আমার প্যান নাম্বার দেওয়া আছে। আর এখানে আমার ডেট অফ বার্থ চাইছে। চলো ডেট অফ বার্থটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ডেট অফ বার্থ অ্যাড করে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিলাম। যখনই আমরা সাবমিট করে দেবো এখানে আধার কার্ড চাইছে। ডকুমেন্ট টাইপ আধার কার্ড। এখানে আপলোড ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে। আপলোড ফ্রন্ট আধার কার্ড। তো চলো এটাকে আমরা আপলোড করে দিই। আমাদের সমস্ত ডিটেলস ভরে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস ভরে দিয়েছি। তারপর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। তো দেখো আমাদের ইন্স্যুরেন্স পলিসি কেওয়াইসি ভেরিফিকেশন ইন প্রসেস। এই কেওয়াইসির জন্য আমাদের 10-15 মিনিট সময় লাগবে। তো চলো এটার জন্য আমরা একটু ওয়েট করি। আমাদের নেক্সট স্টেপ কী আছে। 10-15 মিনিট ওয়েট করার পর আবার তোমরা ফোনপের মেন স্ক্রিনে চলে আসবে। আর চলে আসার পরে এখানে ইন্স্যুরেন্সে ক্লিক করবে আবার। করার পরে এখানে বাইকে আবার ক্লিক করার পরে তোমরা নিজের যে বাইকের ইন্স্যুরেন্স করেছো সেই বাইক নাম্বারের ওপর ক্লিক করবে। করার পর তোমাদের এখানে যে ন্যাশনাল ইন্স্যুরেন্সে তোমরা যে পলিসিটা রিনিউ করেছো সেটা তোমাদের এখানে দেখিয়ে দেবে। আর এছাড়াও তোমাদের এখানে ডাউনলোড পলিসি আর ভিউ পলিসি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখানে ভিউ পলিসি করে পলিসিটা দেখতেও পারো। আর এটা ছাড়া তোমাদের এখানে ডাউনলোডে ক্লিক করতে পারো। ক্লিক করার পরে এটা তোমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে শেয়ারও করতে পারো হোয়াটসঅ্যাপে, বা এখান থেকে তোমরা ডাইরেক্ট প্রিন্টও নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ফোনপে থ্রু দিয়ে কি করে খুব সহজে আমরা ইন্স্যুরেন্স করতে পারি বাইক বা 4 চাকার। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর কাদের কাদের কি বাইকের ইন্স্যুরেন্স করেছো আর কি বাইক আছে তোমরা অবশ্যই কমেন্টে সেটা আমাকে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও আমি আরও আনতে চলেছি। তো চলো আজকের দিনের মতো টাটা, ভালো থেকো।